চলে এলাম সান্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে। আজ বৃহস্পতিবার। আজকে ওয়েদার আপডেট প্রথমে বলি। আজ থেকে রবিবার অবধি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমি স্যাটেলাইট সিটি দেখতে পাচ্ছি, তার আগে আমি বলে রাখি, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এল নিনো দাপটের জন্য গরমের যে তীব্রতা সেটা কিন্তু মাত্রাতিরিক্ত বাড়ছে এবং বাড়তে থাকবে আগামী দিনগুলিতে। বর্ষা আসতে দেরি হয়েছে। বর্ষা কেরলে প্রবেশ করার সময় ছিল 26শে মে। সো 26শে মে অতিক্রম করে আজ হচ্ছে 4 জুন। এখনও অবধি বর্ষা মূল ভূখণ্ডে মানে ভারতীয় মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। অপরদিকে উত্তরবঙ্গে আগামী 9 তারিখ থেকে বা 8 তারিখ থেকে প্রাক বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রাক বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেলেই চলে আসবে বর্ষা উত্তরবঙ্গে। কিন্তু এবছরে লেট এবং বর্ষার যে মাত্রা সেটা কিন্তু কম হবে তুলনামূলকভাবে। তো চলুন তাহলে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ের সৃষ্টি হয়েছে এবং তার জেরে উত্তরবঙ্গ গোটা বাংলাদেশ এবং বঙ্গে মানে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও একটা বৃষ্টি আসছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। এই মুহূর্তে যেতে বৃষ্টি চলছে সেটা আমি যদি পয়েন্ট টু পয়েন্ট যদি দেখাই, তাহলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে চলে যাই কিশোরগঞ্জ, রায়গঞ্জ, তারপর মালদা, মুর্শিদাবাদ, তারপর এদিক থেকে চলে যায় সিউড়ি, তারপর বোলপুর, লাভপুর, সালার, বেলডাঙা, তারপর এদিকে চলে যায় কৃষ্ণনগর, শান্তিপুর এবং পরবর্তীকালেও কিন্তু আমাদের চন্দননগর সাইডেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত যে বজ্রপাত যেটা দেখতে পাচ্ছেন জোন ওয়াইজ, এই জোন ওয়াইজ কিন্তু খুব খতরনাক বজ্রপাত। এই জায়গাতে কিন্তু তীব্র থেকে তীব্রতর বজ্রপাত হবে। আর যদি চলে যাই চাকদা, পায়রাডাঙ্গা, এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা মেঘে আনাগোনা হয়েছে। আমাদের পান্ডুয়াতেও এসে গেছে মেঘ, মগরাতে মেঘ ঢুকবে বলছে। পোলবা, হুগলি, চুচুড়া, চন্দননগর, ভাটপাড়া, এসব জায়গায় কিন্তু পরবর্তীকালে কিন্তু বৃষ্টি আসবে। এখন অবধি কলকাতায় আকাশে কোনো কিন্তু মেঘ নেই। পরবর্তীকালেও কিন্তু এই মেঘ কিন্তু আসছে আমাদের উত্তর দিক থেকে আসছে এবং আস্তে আস্তে কিন্তু সেটি প্রবেশ করবে আমাদের বাংলাদেশ সংলগ্ন এলাকায়। তো সমস্যা হচ্ছে তো বাংলাদেশ এলাকায় কিন্তু বাংলাদেশ এলাকা কিন্তু সংলগ্ন এলাকায় কিন্তু বেশ একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়েছে এবং কোথায় বৃষ্টি হবে সেটা আমি জানানোর আগে উইন্ডে যদি চলে যায় রেন অ্যান্ড থান্ডারসে যদি চলে যায়, এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে এবং পরবর্তীকালে তো সমস্যার কারণের জন্য কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এবার আমি যদি দেখিয়ে দিই, সো আস্তে আস্তে কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করবে কলকাতা শহর সংলগ্ন এলাকায়। যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তীব্র বজ্রপাত চলছে আর কিছুক্ষণের ভেতর আমাদের কলকাতা শহর সংলগ্ন এলাকায় একটা কালবৈশাখী দাপট আসবে এবং পুরো কিন্তু বাংলাদেশে সংলগ্ন এই মুহূর্তে বাংলাদেশে যদি চলে যাই, তাহলে বাংলাদেশে এখন বাজে 7:30। হ্যাঁ, এইরকম সময় আমি যদি চলে যাই বাংলাদেশে চুয়াডাঙ্গা, তারপর ছাইকুপুর, কুমারকলি, এদিকে যদি চলে যাই পাবনা, বেড়ামারা, এইসব জায়গায় কিন্তু
এই মুহূর্তে বৃষ্টি চলছে। পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মধ্য বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। এই মুহূর্তে রেন অ্যান্ড থান্ডার্সে চলে যাই। রেন অ্যান্ড থান্ডার্সে এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে যে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি চলছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে না কোনো কিছু, শুধুমাত্র মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে। শুধু বাইরে বেরোলেই শুধু দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকানি। কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুর, সালায়, এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে ওখানে। আমাদের আপডেটে কিছুক্ষণ আগে পরে একটু 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর একটু পাল্টাতে থাকে। সো আমাদের বলার মধ্যেও কিছু 1 ঘন্টা 2 ঘন্টা আগেও হতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা পেছনেও হতে পারে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হবে। সো যে দেখতে পাচ্ছি যে 9টার মধ্যে অলমোস্ট ফাঁকা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই বৃষ্টি কিন্তু রাত্রি অবধি কিন্তু চলতে পারে বা 10টা অবধি চলতে পারে আমাদের কলকাতার সংলগ্ন এলাকায়। সো আজকে তো বৃষ্টি আছেই, এবং তার সঙ্গে সঙ্গে আজকে বগুড়াতে, সিলেট, রংপুর, উত্তরবঙ্গে যেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি অনবরত চলবে। ঢাকা, সিলেট, বাংলাদেশে রাজশাহী এসব জায়গায় কিন্তু বৃষ্টি চলবে। আমাদের আগামীকালও রাজশাহী সংলগ্ন বদা এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেরকম বহরমপুর, তেহট্ট, সালায় এসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে আগামীকাল সকালবেলায়। এবং আগামীকাল বিকালের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, যে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি বিকালের পর বা সন্ধ্যার পর অতি ভারী বৃষ্টি কালকেও আছে। 6 তারিখেও সেরকম রয়েছে, 6 তারিখে সমস্ত পশ্চিমবঙ্গে রয়েছে। এবং 7 তারিখও দেখতে পাচ্ছি, 8 তারিখও দেখা যাচ্ছে বৃষ্টি। 9 তারিখে হালকা পাতলা বৃষ্টি হলেও 10 তারিখে দেখিনি, 10 তারিখে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি একটা দেখতে পাচ্ছি। এটা চলে যাই একটুখানি। হ্যাঁ, ভারী বৃষ্টি কোথায় হবে? 10 তারিখ নাগাদ বিষ্ণুপুর, পাণ্ডবেশ্বর, এদিকে যে সোনামুখী, এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। গলসি, বর্ধমানে গলসি, এসব জায়গায় কিন্তু ঘুষকরা, এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 তারিখে। 11 তারিখেও যদি আপডেট দেখিয়ে দিই 11 তারিখে, তাহলে 11 তারিখেও রয়েছে। এখন কিন্তু অনবরত কিন্তু বৃষ্টি চলবে হালকা পাতলা। 12, 13, 14, 15, 16, হ্যাঁ 15, 16 তারিখ অবধি, 16, 17 তারিখ অবধি কিন্তু বৃষ্টি চলবে, মানে 1 সপ্তাহ টানা একটা বৃষ্টি স্পেল চলবে কাল থেকে বা আজ থেকে। সো উইন্ডে যদি চলে যাই, কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে কিনা সেটা দেখিনি। তো ঘূর্ণাবর্ত সেটা দেখতে পাচ্ছি যে আপাতত কোনো সিস্টেম দেখা যাচ্ছে না আমাদের বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সিতে, কোনো সিস্টেমই দেখা যাচ্ছে না। একবার জিএফএক্স মডেলে চলে যাই, একবার দেখে নিই। ECMWF তো দেখলাম, জিএফএস মডেলও দেখি। জিএফএস মডেলেও দেখা যাচ্ছে যে কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। সেটি সৃষ্টি যদি হয় তাহলে 16 তারিখ নাগাদ একটি নিম্নচাপ দেখা যাচ্ছে বিহারের উপর, এবং সেটি আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তার করবে। 18 তারিখ নাগাদ সেটি কিন্তু থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর, এবং 19 তারিখ দেখতে পাচ্ছি একটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। বাকি আর কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। টেম্পারেচার দিয়ে আমি শেষ করব ভিডিওটা। টেম্পারেচার দেখি, এই মুহূর্তে 8টার সময় টেম্পারেচার কলকাতায় 32 হয়েছে। এটা হচ্ছে নেমে গিয়ে 30-31 ভেতরে চলে যাবে। 30-31, 32 হয়েছে। খড়গপুরে 32, কৃষ্ণনগর 31, সিউড়ি 35, রাজশাহী বাংলাদেশ চলে গেল, মালদায় 34, পূর্ণিয়া 36, উত্তরবঙ্গে 28, 26-এর ভেতরে রয়েছে। বাংলাদেশ সর্বত্রই রয়েছে 27 থেকে 29-এর ভেতর। আগামীকাল টপ যেটা গরম থাকবে, আগামীকাল কিন্তু সবথেকে কলকাতায় টেম্পারেচার বেশি থাকবে। কলকাতায় থাকবে আগামীকাল 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামীকাল কলকাতা 41, খড়গপুরে 44, চাকুলিয়া 43, চন্দননগর 42-এ থাকবে কালকে আগামীকাল। যে দেখতে পাচ্ছি যে চন্দননগরে থাকবে আগামীকাল, চন্দ্রকোনাতে থাকবে 42, এবং যেটা দেখছিলাম কলকাতায় 41, কলকাতায় 41, ভাটপাড়া 42, চন্দননগরে দেখি শ্রীরামপুর 41, ভাটপাড়া 41, পোলবা 42-এর ভেতর থাকবে, 41-42-এর ভেতর কালকে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে থাকবে মালদাতে থাকবে 42, উত্তরবঙ্গে থাকবে 34-33-এর ভেতর, আর বাংলাদেশের সর্বোচ্চ কিন্তু 36 থেকে 39-এর ভেতর থাকবে। সো এই হচ্ছে আপডেট। আর কিছুক্ষণ বাদে বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে, সেটা সুখবর। এবং কিন্তু আগামীকাল থেকে টেম্পারেচার কিন্তু বাড়বে, আগামীকাল কলকাতায় চলে যাবে 41 ডিগ্রি সেলসিয়াস। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, আপাতত টাটা।